দেখো প্রিভিয়াস ক্লাসে তোমাদের আইসোমেরিজম শুরু হয়েছিল, তো একটা পার্ট বাকি ছিল টটোমেরিজম। টটোমেরিজমের ক্ষেত্রে কি হয়, যেমন ধরো এই ধরনের কোনো কম্পাউন্ড যদি থাকে, ধরো অ্যালডিহাইড একটা, এই অ্যালডিহাইড এটা হচ্ছে ইথানল, নাম হচ্ছে ইথানল और অ্যাসিটালডিহাইড, ইথানল और অ্যাসিটালডিহাইড। তো এখানে এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনে একটা হাইড্রোজেন মাস্ট থাকতেই হবে। অর্থাৎ যদি কোনো কম্পাউন্ডে কার্বনিল গ্রুপের পাশের কার্বনে একটা আলফা হাইড্রোজেন থাকে, তাহলে সেই আলফা হাইড্রোজেনটা কি হবে, দেখো প্রোডাক্ট হলো CH2 ডাবল বন্ড, অর্থাৎ এই ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড হলো, ডাবল বন্ডটা ব্রেক করে মাইনাস হলো, সেই মাইনাসটা H প্লাসকে অ্যাকসেপ্ট করবে। সি এটা হলো OH হাইড্রোজেন, দ্যাট ইজ এটা হচ্ছে কিটো ফর্ম, এটা হচ্ছে কিটো ফর্ম। সি ডাবল বন্ড থাকা মানে হলো কিটো ফর্ম। আর এই কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড এন্ড অ্যালকোহল দুটো একসাথে আছে। ডাবল বন্ড থাকা মানে হলো সেটা হচ্ছে ইন পজিশন, ইন, আর ওইচ মানে অল, দ্যাট ইজ ইন অল, ইন অল। ওকে, তো কিটোর সঙ্গে ইন অলের একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম মেনটেন করে, বুঝেছে? সেই জন্য টটোমেরিজমকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম সবসময় থাকে। তো এখানে কিটো ফর্মের সঙ্গে ইনো ফর্মের যে একটা রিলেশন, সেই রিলেশনটার নাম হচ্ছে টটোমার, প্রসেসটার নাম হচ্ছে টটোমেরিজম। তো টটোমেরিজম হতে গেলে কি হয়, জেনারেলি আমরা কিটো ইনল টটোমেরিজমের নামটাই জানবো। আরো আছে নাইট্রো অ্যাসিড, নাইট্রো অ্যাসিড হতে পারে, আর একটা হতে পারে এটা হচ্ছে নাইট্রো অ্যাসিড ফর্ম। এটাও তাই, সবসময় রিভার্সিবল ইকুইলিব্রিয়াম থাকবে, রিভার্সিবল প্রসেস থাকবে। এবং এখানেও কি আলফা কার্বনে থাকা একটা হাইড্রোজেন এখানে ডাবল বন্ড করবে, আর ডাবল বন্ডটা শিফট করবে। তাহলে প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে CH2 ডাবল বন্ড N OH, এটা OH, এটা কোঅর্ডিনেট বন্ড অক্সিজেন, দ্যাট ইজ এটা হচ্ছে নাইট্রোফর্ম, NiTrO নাইট্রোফর্ম। এটাকে বলা হচ্ছে সিউডো নাইট্রোফর্ম অর অ্যাসিফর্ম, অর অ্যাসিফর্ম। এই যে দু ধরনের কম্পাউন্ডের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করলো, একে বলা হচ্ছে টটোমেরিজম। আর কম্পাউন্ড গুলোকে বলা হবে টটোমার। ওকে, তো টটোমেরিজম হওয়ার কন্ডিশন কি? হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর টটোমেরিজম? কন্ডিশন ফর, কন্ডিশন মানে শর্ত, কন্ডিশন ফর টটোমেরিজম। টটোমেরিজমের কন্ডিশনটা কি? A B ডাবল বন্ড C, এর মধ্যে একটা হাইড্রোজেন মাস থাকতেই হবে। এই যে টেকনিকটা A B ডাবল বন্ড C, A B C তিন ধরনের তিনটে এলিমেন্ট, অবশ্যই তিন ধরনের তিনটে এলিমেন্ট হতে হবে। আর সি কে হতে হবে, সিটাকে হতে হবে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। সি অবশ্যই মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হতে হবে, বুঝছে? আর এর মধ্যে অবশ্যই একটা আলফা হাইড্রোজেন থাকতেই হবে। এর মধ্যে যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে সেটা টটোমেরিজম শো করবে না। তার মানে এ সিঙ্গেল বন্ড বি ডাবল বন্ড সি, ওকে, এ সিঙ্গেল বন্ড বি ডাবল বন্ড সি।
তাহলে এর মধ্যে অবশ্যই একটা আলফা হাইড্রোজেন মাস্ট। দিস হাইড্রোজেন ইজ কল্ড আলফা হাইড্রোজেন অ্যাটম। আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন থাকতেই হবে। আলফা হাইড্রোজেন না থাকলে কখনোই টটোমেরিজম শো করবে না। তার মানে এ বি সি তিনটে এলিমেন্টের মধ্যে এ শুড হ্যাভ হাইড্রোজেন, এ শুড হ্যাভ হাইড্রোজেন, বাট অ্যান্ড সি obviously more electronegative element, অর্থাৎ তীব্র ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হতে হবে সি কে। এটা হচ্ছে কন্ডিশন। এ সিঙ্গেল বন্ড, বি ডাবল বন্ড, সি তিনটে এলিমেন্ট। সাপোজ এ শুড হ্যাভ হাইড্রোজেন, দিস হাইড্রোজেন obviously আলফা হাইড্রোজেন। বি ডাবল বন্ড, সি সি এলিমেন্টটা হতে হবে মোর ইলেকট্রোনেগেটিভ, জাস্ট লাইক অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস ইটিসি। সি শুড হ্যাভ, সি হতে পারে অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইটিসি। ওকে, এই হচ্ছে কন্ডিশন। What is the main condition of tautomerism? Na A single bond, B double bond, C. A should have hydrogen and C obviously more electronegative element, maybe carbon, a oxygen, কার্বন না, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি। এবার দেখো কি বলতে চাইছি আমি। এটা কি টটোমেরিজম শো করবে? দেখো এখানে তিনটে হাইড্রোজেন আছে, এখানেও তিনটে হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন। তাহলে দেখো সি ডাবল বন্ড, সি ডাবল বন্ড তার পাশে আর একটা সি আছে, তাহলে এখানে একটা আলফা হাইড্রোজেন আছেই, অতএব এটা টটোমেরিজম শো করবে। টটোমেরিজম শো করার ক্রাইটেরিয়া কি? এ সিঙ্গেল বন্ড, বি ডাবল বন্ড, সি। এখানে এ বি সি কোনটা? এখানে এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমি কি বলেছি? সি, সি হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, দ্যাট ইজ অক্সিজেন। এখানে এ হচ্ছে কার্বন, বিও কার্বন, কোনো প্রবলেম নেই। তাহলে এর মধ্যে কি থাকতে হবে? একটা আলফা হাইড্রোজেন মাস্ট থাকতেই হবে। ওকে, তাহলে এ বি সি, এ সিঙ্গেল বন্ড, বি ডাবল বন্ড, সি। এখানে সি হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, দ্যাট ইজ অক্সিজেন, আর এর মধ্যে একটা আলফা হাইড্রোজেন আছে। এ কখনো হাইড্রোজেন হওয়া চলবে না, এখানে মাথায় রাখতে হবে এ নট ইকুয়ালস হাইড্রোজেন, বাট এ শুড হ্যাভ হাইড্রোজেন। অর্থাৎ এ হাইড্রোজেন হওয়া চলবে না, কিন্তু এর মধ্যে হাইড্রোজেন থাকতে হবে। এ হাইড্রোজেন আর এর মধ্যে হাইড্রোজেন থাকতে হবে, দুটো মানে আলাদা। তো এখানে দেখা যাচ্ছে এ বি সি, এর মধ্যে একটা আলফা হাইড্রোজেন আছে, অতএব এটা ডবল বন্ড করো, ডাবল বন্ড হলো, এটা ব্রেক হলো। কি হলো? টটোমেরিজম শো করছে। এটা টটোমেরিজম শো করলে কি হবে? তাহলে এখনো দুটো এজ আছে, এটা হলো সি একটা, ডাবল বন্ড, আবার সি, আবার OH, আবার তিনটে হাইড্রোজেন, ঠিক আছে? তিনটে হাইড্রোজেন, অর্থাৎ এই কম্পাউন্ডটা টটোমেরিজম শো করবে। তাহলে কোনো কম্পাউন্ড টটোমেরিজম শো করার কন্ডিশন হচ্ছে এরকম এ বি সি ভেবে নেবে, তারই হবে। এবার দেখো এই ধরনের যদি কোনো কম্পাউন্ড আমরা দিই, তাহলে কি হবে? এবি এবি এবি, এবি এবি এবি। ফার্স্ট আমরা চেক করবো এই কম্পাউন্ডটা টটোমেরিজম শো করবে কিনা। দেখো এখানে টটোমেরিজম শো করার কন্ডিশনটা কি? এ সিঙ্গেল বন্ড, বি ডাবল বন্ড, সি। এর মধ্যে হাইড্রোজেন থাকতে হবে, সি কে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হতে হবে। আর এখানে দেখা যাচ্ছে ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি যদি হয়, তাহলে এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই, এর মধ্যে কি আছে? তিনটে মিথাইল গ্রুপ আছে। তাহলে দিস পার্ট ডাজ নট টেক পার্ট ইন টটোমেরিজম, বিকজ এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন না থাকার কারণে এটা টটোমেরিজম পার্ট শো করবে না। এবার ধরো যদি এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এটা যদি আমরা এ ধরি, এ বি সি, এ বি সি, সি হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন, and A contain hydrogen,
অর্থাৎ S would have hydrogen, this hydrogen is alpha hydrogen, so this part take part in tautomerism. ক্লিয়ার? তাহলে এটা কি হবে? এরকম এলো, এরকম এলো, তাহলে কি হলো? তাহলে এই দিকের পার্টটা টটোমেরিজম শো করলো না, বাট এদিকের পার্টটা টটোমেরিজম শো করবে। টটোমেরিজম শো করার ক্রাইটেরিয়া হলো যে এ বি ডাবল বন্ড সি, এর মধ্যে A should have hydrogen. This hydrogen is alpha hydrogen, so it undergoes tautomerism. তাহলে তিনটে মিথাইল গ্রুপ হলো Me, Me, Me. এটা OH হলো, এখানটা ডাবল বন্ড হবে CH, CH, C, তিনটে Me. That is tautomerism. Tautomerism শো করার টেকনিকটা হচ্ছে যে ওইটাই A B ডাবল বন্ড C, এই কন্ডিশন মেনটেন করতে হবে। আমাদের বইয়ে খুব বেশি ডিটেলস নেই, তো আজকে আপাতত এগুলো করলেই হবে। যদি আরো জানতে চাস আরো করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার ধর যদি এরকম ধরনের কম্পাউন্ড দেওয়া হয় তাহলে কি হবে তখন? এই ধরনের একটা কম্পাউন্ড আছে, টটোমেরিজম শো করবে কিনা এটা। তো ফার্স্ট আমরা চেক করব কম্পাউন্ডটা টটোমেরিজম শো করবে কিনা। দেখো আমার কন্ডিশন কি, এইটাকে মাথা রাখবে, এ সিঙ্গেল বন্ড বি ডাবল বন্ড সি, সি হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হতে হবে, আর এর মধ্যে আলফা হাইড্রোজেন থাকতে হবে। যদি কন্ডিশনটা মেনটেন করে তাহলে টটোমেরিজম শো করবে। তাহলে ধরো এটা হচ্ছে, ধরো আমি ধরলাম এ, এটা বি, এটা সি, তাহলে এর মধ্যে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে না? তাহলে A should have hydrogen, A B double bond, A B double bond C, C হচ্ছে এখানে অক্সিজেন, তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আর এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা টটোমেরিজম শো করবে। এটা এখানে এলো, এটা এখানে এলো, ওকে। আবার ধরো এইটার ক্ষেত্রে দুটো আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা হলো A, এটা B, এটা C, তাহলে A B ডাবল বন্ড C, A B ডাবল বন্ড C, ওকে। এটা এখানে গেল, আর এ শুড হ্যাভ হাইড্রোজেন, তাহলে এই পার্টটা টটোমেরিজম শো করছে, এটা এখানে এলো। আবার দেখো এটা যদি এ হয়, এটা বি, এটা সি, তাহলে এ বি ডাবল বন্ড সি, এর মধ্যে দুটো আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা এখানে এলো, এটা এখানে এলো। অর্থাৎ তিনটে পার্টি এখানে টটোমেরিজম শো করলো, বিকজ এ বি, এ সিঙ্গেল বন্ড বি ডাবল বন্ড সি এই কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে প্রোডাক্ট কি হলো এবার, বা প্রোডাক্টটা কি হলো দেখো, এখানে একটা OH হলো, এখানে একটা OH হলো, এখানে একটা OH হলো, আর একটা করে অল্টারনেট ডাবল বন্ড হয়ে গেল, বুঝলে? তাহলে এখানে 1 নম্বর কম্পাউন্ড এটা, 2 নম্বর কম্পাউন্ড এটা। এবার 1 আর 2 এর মধ্যে মোর স্টেবল কোনটা হবে? এখানে দেখা যাচ্ছে 1 নম্বর কম্পাউন্ডের মধ্যে ভিতরে কোনো অল্টারনেট ডাবল বন্ড নেই, বাট ইন স্ট্রাকচার 2 আমরা দেখতে পাচ্ছি অল্টারনেট ডাবল বন্ড আছে, অর্থাৎ এটা অ্যারোমেটিসিটি গেইন করেছে। অল্টারনেট ডাবল বন্ড থাকা মানে বুটেল স্ক্রু ওবে করবে, এবং অল্টারনেট ডাবল বন্ড থাকা মানে সেটা হচ্ছে বেনজিন স্ট্রাকচার চলে এলো, অর্থাৎ এটা হচ্ছে অ্যারোমেটিক ক্যারেক্টার গেইন করবে। সো ইট ইজ মোর স্টেবল। কোনটা স্টেবল কম, কোনটা স্টেবল বেশি আমরা পরপর অর্গানিক ক্লাসে বুঝবো। যদি কোনো কম্পাউন্ড, এটা হচ্ছে নন অ্যারোমেটিক, এটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক বুঝলাম কি করে না, বেনজিন রিং এর মধ্যে যদি অল্টারনেট মানে অর্থাৎ সাইক্লিক রিং এর মধ্যে অল্টারনেট ডাবল বন্ড থাকে, তাহলে সেটা হুকেল স্ক্রু ওবে করবে এবং সেটা অ্যারোমেটিসিটি গেইন করলো, দ্যাট ইজ মোর স্টেবল। যদি কোনো কম্পাউন্ডের মধ্যে অ্যারোমেটিসিটি থাকে অর্থাৎ অল্টারনেট ডাবল বন্ড থাকে, সেটা অবভিয়াসলি মোর স্টেবল হবে, ঠিক আছে। আর এর মধ্যে কোনো অল্টারনেট ডাবল বন্ড নেই, সেই জন্য এটা লেস স্টেবল। অর্থাৎ টটোমেরিজম করার আরেকটা মেন উদ্দেশ্য হলো 1 নম্বর এবং 2 নম্বর স্ট্রাকচার যারা টটোমেরিজম শো করবে তাদের দুটোর মধ্যে যে কোনো একটা মোর স্টেবল হবে, একটা লেস স্টেবল হবে। কোনটা মোর স্টেবল, কোনটা লেস স্টেবল, সেটা আমরা আস্তে আস্তে শিখে যাবো।
এই কম্পাউন্ডটা টটোমেরিজিন শো করবে কি করবে না দেখো। এখন কথা হচ্ছে, আমার রুল হচ্ছে এ সিঙ্গেল বন্ড বি ডাবল বন্ড সি। যদি এটা আমরা করি এ বি সি, তাহলে এ কন্টেন্টস হাইড্রোজেন, এ শুড হ্যাভ হাইড্রোজেন একটা আছে। আবার এটা যদি এ ধরি, এ দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে এখানে দুদিক থেকে দুটো এ পাওয়া যাচ্ছে, এ বি ডাবল বন্ড সি, এখানে এ বি ডাবল বন্ড সি। অর্থাৎ এই দিকটা যখন যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা হাইড্রোজেন আছে, আবার এখানে দুটো হাইড্রোজেন আছে। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বন কার্বন ডাবল বন্ড। কার্বন কার্বন ডাবল বন্ড হওয়া মানে হচ্ছে দিস কার্বন ইজ sp2। যখনই ডাবল বন্ড থাকবে সেই কার্বনটা হবে sp2। এই কার্বনটা হলো sp2 কার্বন, আর এই কার্বনটা হলো sp3 কার্বন। মাথায় রাখতে হবে যে এ ডাবল বন্ড এখানে আমরা করতে চেয়েছিলাম এ সিঙ্গেল বন্ড বি ডাবল বন্ড সি, এর মধ্যে একটা হাইড্রোজেন থাকতেই হবে। এই কার্বনটাকে সব সময় হতে হবে sp3 হতে হবে। যদি এটা sp2 হয় তাহলে অটোমেটিক শো করবে না। আর যদি এটা সাইক্লিক হয়, ব্রিজ হেড কার্বন হয়, ব্রিজ হেড কার্বন হয়, তাহলেও সেটা হবে না। ওকে, তাহলে আমার এখানে কি আর একটা এক্সট্রা রুল পেলাম কি, এ সিঙ্গেল বন্ড বি ডাবল বন্ড সি এ, যদি এ কার্বনটা যদি sp2 হয় তাহলে টটোমেরিজম শো করবে না। আর যদি এর ব্রিজ হেড কার্বন হয় তাহলেও সেটা টটোমেরিজম শো করবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে এর মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকা মানে সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ। sp2 হাইব্রিডাইজ হলে সেই হাইড্রোজেনটা কখনোই টটোমেরিজমে শো করবে না। ওকে, তাহলে কোনটা করবে? এটা করবে, এটা করছে না। কি জিনিসটা হলো, that is tautomerism. টটোমেরিজমের ক্রাইটেরিয়া আমি আরেকবার বলেছি, এ সিঙ্গেল বন্ড বি, এই জায়গাটা ভালো করে সকলকে বুঝতে হবে। এ সিঙ্গেল বন্ড বি ডাবল বন্ড সি, এ শুড হ্যাভ হাইড্রোজেন, বাট রিমেম্বার এ যদি sp3 হয় তবেই হবে, এ যদি sp2 হয় টটোমেরিজম শো করবে না, হাইড্রোজেন থাকলেও শো করবে না। আবার এ যদি ব্রিজ হেড কার্বন হয় তাহলেও শো করবে না। ঠিক আছে, ব্রিজ হেড কার্বন একটা দেখাচ্ছি আমি, কারণ অনেকেই প্রবলেম হতে পারে ব্রিজ হেড কার্বনটা কি জিনিস। এই যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে, এই কম্পাউন্ডটা দেখলে একটু বোঝার চেষ্টা করবে সবাই। এখানটায় এ যদি দিই আমরা, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এর মধ্যে একটা হাইড্রোজেন আছে। আর এটা যদি এ হয়, এর মধ্যে দুটো হাইড্রোজেন আছে। ইউ রিমেম্বার দ্যাট এর সঙ্গে আর একটা সাইক্লিক স্ট্রাকচার আছে, অর্থাৎ এই ব্রিজ কার্বন হচ্ছে ব্রিজ হেড কার্বন। এই ব্রিজ হেড কার্বন হওয়া মানে সেখান থেকে হাইড্রোজেন রিলিজ করবে না, বুঝছে? বাট এখানে যদি এটাকে ধরা হয় তাহলে দুটো হাইড্রোজেন আছে, তখন এটা আরামসে করবে। এটা হোয়াট ইজ ব্রিজ হেড কার্বন? ব্রিজ হেড কার্বন মানে হচ্ছে এখানে একটা সাইক্লিক রিং আছে একটা, সেই জন্য এটা হবে না। এটা হলো OH, এটা ডাবল বন্ড, বুঝছে? আর এটা যেমন আছে থাকবে। এই হচ্ছে ব্রিজ হেড কার্বন। এবার আমরা আসবো স্টিরিওআইসোমেরিজম ডিটেইলস। স্টিরিওআইসোমেরিজম আগের দিনের ক্লাসগুলো আমরা বুঝেছিলাম। একটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আর কনফর্মেশনাল। মেনলি অপটিক্যাল আইসোমেরিজমটা বেশি ইম্পর্টেন্ট আর জিওমেট্রিক্যালটা বেশি ইম্পর্টেন্ট। স্টিরিওআইসোমেরিজমের তিনটে ক্লাস,
আইসোমেরিজম এর তিনটে ক্লাস। এক নম্বর হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম, অপটিক্যাল আইসোমেরিজম অপটিক্যাল। দু নম্বর হচ্ছে জিওমেট্রিক্যাল, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। তিন নম্বর হচ্ছে কনফরমেশনাল, কনফরমেশনাল আইসোমেরিজম। ঠিক আছে, এই তিনটে পার্ট আছে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম। What is optical isomerism? First point. Optical. এখন 11 এর ডিটেইলসে তোমাদের আমরা ডিটেইলসে সব বলতে পারবো না, তবুও একটু চেষ্টা করছি ডিটেইলসে যাওয়ার। অপটিক্যাল আইসোমেরিজম ফার্স্ট পয়েন্ট জানবো, হোয়াট ইজ অপটিক্যাল আইসোমার, হোয়াট ইজ অপটিক্যাল কম্পাউন্ড। অপটিক্যাল কম্পাউন্ড হতে গেলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে মাস্ট কন্টেন কাইরাল কার্বন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইট মাস্ট কন্টেন কম্পাউন্ড, মাস্ট কন্টেন কাইরাল কার্বন অ্যাটম। কাইরাল তার বাংলা হয় না, কাইরাল কার্বন অ্যাটম, অর্থাৎ কম্পাউন্ডের মধ্যে কাইরাল কার্বন পরমাণু থাকতেই হবে। কম্পাউন্ডের মধ্যে কাইরাল কার্বন থাকতেই হবে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ইট হ্যাভ নো এনি টাইপ অফ সিমেট্রি, ইট হ্যাভ নো এনি টাইপ অফ সিমেট্রি, অর্থাৎ এর মধ্যে কোনো রকম সিমেট্রি থাকা চলবে না। ইট হ্যাভ নো এনি টাইপ অফ সিমেট্রি। সিমেট্রি তিন ধরনের আছে, একটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি, পয়েন্ট অফ সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। তিন ধরনের সিমেট্রি আছে। এই সিমেট্রি থাকা চলবে না। একটা হচ্ছে পয়েন্ট অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। এটা স্টিরিও আইসোমেরিজমের পার্ট, নট স্ট্রাকচারাল আইসোমেরিজম। যেটা বলছি দেখ, তাহলে অপটিক্যাল আইসোমার হওয়ার কন্ডিশন হচ্ছে কম্পাউন্ডের মধ্যে মাস্ট কন্টেন কাইরাল কার্বন অ্যাটম থাকতে হবে, আর ওই কম্পাউন্ডের কোন রকম সিমেট্রি থাকা চলবে না। বুঝে? আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মিরার ইমেজ। এই যে কম্পাউন্ড অপটিক্যাল আইসোমেরিজম হতে চাইছে তার মিরার ইমেজ যেন নন সুপার ইম্পোজেবল হয়, মিরার ইমেজ যেন নন সুপার ইম্পোজেবল হয়। মিরার ইমেজ, মিরার ইমেজ ইজ নন সুপার ইম্পোজেবল, নন সুপার ইম্পোজেবল। এই তিনটে পয়েন্ট থাকলে তবেই কম্পাউন্ডটা অপটিক্যাল অ্যাক্টিভিটি হবে। অপটিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার কন্ডিশন হলো এটাই, অপটিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার কন্ডিশন হলো তিনটে। এবার আমরা পরপর তিনটে পয়েন্টকে এক্সপ্লেন করব। কম্পাউন্ড মাস্ট কন্টেন কাইরাল কার্বন অ্যাটম। ধরো সাপোজ এখানে একটা আমরা কম্পাউন্ড করতে চাইছি যার এটা হচ্ছে COOH, এটা হচ্ছে H, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে OH। এই কার্বনটাকে বলা হচ্ছে কাইরাল কার্বন। হোয়াই ইট ইজ কাইরাল? বাট এর চারটে হ্যান্ডে যদি চারটে ডিফারেন্ট অ্যাটম অর গ্রুপ থাকে তখন সেটা হবে কাইরাল কার্বন। যে কম্পাউন্ড আমরা ধরতে চাইছি সেই কম্পাউন্ডের সেন্ট্রাল এলিমেন্ট একটা আছে, দিস কার্বন ইজ সেন্ট্রাল এলিমেন্ট। এই কার্বনের কটা হ্যান্ড আছে? চারটে হ্যান্ড, 1 2 3 4। চারটে হ্যান্ডে চারটে বিভিন্ন গ্রুপ অর মূলক আছে। তাহলে দেখ, প্রথমটা আছে হাইড্রোজেন, মিথেন, CH3 মিথাইল গ্রুপ, OH আর COOH। চারটে আলাদা আলাদা গ্রুপ আছে। চারটে আলাদা আলাদা গ্রুপ হওয়ার জন্য এই কার্বনটাকে বলা হবে কাইরাল কার্বন, কাইরাল কার্বন অ্যাটম। ঠিক আছে? তাহলে কাইরাল কার্বন কি হলো? যদি কোনো কম্পাউন্ডে কার্বনের চারটে হ্যান্ডে চারটে ডিফারেন্ট অ্যাটম অর গ্রুপ থাকে তবে সেটাকে বলা হবে কাইরাল কার্বন অ্যাটম। বুঝছে? আর এনি টাইপ অফ সিমেট্রি, যদি কোনো কম্পাউন্ডের মধ্যে কাইরাল কার্বন অ্যাটম থাকে এবং তার যদি কোনো টাইপ অফ সিমেট্রি থাকে
তাহলে কম্পাউন্ড অপটিক্যাল অ্যাক্টিভ হবে না। তাহলে এই কম্পাউন্ড অপটিক্যাল অ্যাক্টিভ কি? অবভিয়াসলি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এটা অপটিক্যালি অ্যাক্টিভ। এবার ধরো যদি এরকম কোনো কোশ্চেন দেওয়া হয়, এটার নাম হচ্ছে, একটা কম্পাউন্ডের নাম হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড। মেসোটার্টারিক অ্যাসিড, এই মেসোটার্টারিক অ্যাসিডটা দুটো কার্বন আছে কাইরাল, একটা কার্বন হচ্ছে কাইরাল কার্বন, একটা কার্বন হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কি করে বুঝলাম না, এই কার্বনটা যদি আমরা চেক করি তাহলে দেখো একটা OH আছে, আর একটা COOH, আর একটা H, তিনটা আলাদা, আর বড়টা একটা 4 নম্বরটা, এটা বড়টা HOH, মানে চারটে অ্যাটম অর গ্রুপ ভিন্ন ভিন্ন হওয়ার জন্য এই কার্বনটা অবভিয়াসলি কাইরাল। আবার সিমিলারলি এই কার্বনটাও কাইরাল, কেন? এখানে COOH, OH আর একটা বড় গ্রুপ আছে, অর্থাৎ দুটো কাইরাল কার্বন অ্যাটম প্রেজেন্ট আছে। দুটো কাইরাল থাকা সত্ত্বেও এই কম্পাউন্ড অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন, যে দুটো কাইরাল কার্বন অ্যাটম প্রেজেন্ট থাকা সত্ত্বেও কম্পাউন্ড অপটিক্যাল ইনঅ্যাক্টিভ কেন? কারণটা হচ্ছে দেখো, এই কার্বন অপটিক্যাল অ্যাক্টিভ, এই কার্বন অপটিক্যাল অ্যাক্টিভ, দুটো এই কাইরাল কার্বন, দুটো কাইরাল কার্বন প্রেজেন্ট থাকা সত্ত্বেও কম্পাউন্ড অপটিক্যাল ইনঅ্যাক্টিভ কেন? আমরা সেকেন্ড পয়েন্টে বলেছি ইট হ্যাভ এনি টাইপ অফ সিমেট্রি, ইট হ্যাভ নো এনি টাইপ অফ সিমেট্রি, বুঝলে? অর্থাৎ যদি কোনো টাইপ অফ সিমেট্রি এর মধ্যে থেকে যায় তাহলে সেটা অপটিক্যাল অ্যাক্টিভ হবে না, বুঝলে? তাহলে এর মধ্যে কোনো সিমেট্রি আছে কিনা দেখবো। যদি আমরা সিমেট্রি দেখো এইভাবে চেক করছি, এইখানটা একটা মিরর মনে মনে ভাবছি, এখানে একটা আমরা যদি এখানে আয়না বা দর্পণ রাখি তাহলে এইটার মিরর ইমেজ এইটা হচ্ছে না, অর্থাৎ এইখানটা এই প্লেন বরাবর যদি আমরা একটা মিরর রাখি তাহলে এই হাফটার মিরর ইমেজ উপরের হাফটা, তাহলে দেখা যাচ্ছে যে যদি এখানে একটা মিরর রাখা হয় তাহলে এইটার মিরর ইমেজ বাকি উপরটা হচ্ছে, দ্যাট ইজ প্লেন অফ সিমেট্রি বলা হয়, প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, অর্থাৎ এর একটা প্লেন অফ সিমেট্রি আছে। আমি কি বলতে চাইলাম, যদি কোন রকম সিমেট্রি থাকে তাহলে সেটা অপটিক্যাল অ্যাক্টিভ হবে না। তাহলে প্লেন অফ সিমেট্রি আছে, আর কন্ডিশনটা কি বলে জানতে পারবো, ইট হ্যাভ নো এনি টাইপ অফ সিমেট্রি, অর্থাৎ কোন রকম সিমেট্রি থাকা চলবে না। এই কম্পাউন্ডের মধ্যে দেখা যাচ্ছে একটা কি সিমেট্রি আছে, প্লেন অফ সিমেট্রি আছে, সেই কারণে এটা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। এবার আমরা প্রমাণ করব মিরর ইমেজ ইজ নন সুপার ইম্পোজেবল। যদি মিরর ইমেজটা সুপার ইম্পোজেবল হয় তাহলে সেটা অপটিক্যাল অ্যাক্টিভ হবে না, আর যদি নন সুপার ইম্পোজেবল হয় তবে সেটা হবে অপটিক্যাল অ্যাক্টিভ। এই নন সুপার ইম্পোজেবল আর সুপার ইম্পোজেবল কথাটা খুব টাফ। তাহলে এই কম্পাউন্ডের নামটা কি? মেসোটার্টারিক অ্যাসিড। মেসোটার্টারিক অ্যাসিড এমন একটা কম্পাউন্ড যার মধ্যে দুটো কাইরাল কার্বন অ্যাটম থাকা সত্ত্বেও কম্পাউন্ড অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। এর নাম কি হলো? মেসোটার্টারিক অ্যাসিড। এই কম্পাউন্ডে দুটো কাইরাল কার্বন অ্যাটম থাকা সত্ত্বেও এটা হচ্ছে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ ডিউ টু প্রেজেন্স অফ ওয়ান প্লেন অফ সিমেট্রি, অর্থাৎ এই কম্পাউন্ডের একটা প্লেন অফ সিমেট্রি থাকার জন্য। এই যে আমরা বললাম এই ধরনের একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডে আমরা দেখতে পাচ্ছি দুটো কাইরাল কার্বন অ্যাটম আছে, দুটো কাইরাল কার্বন অ্যাটম আছে, একটা কাইরাল কার্বন, একটা কাইরাল কার্বন, এই দুটো কাইরাল কার্বন আছে, বাট এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ। কেন? এটা যদি আমরা একটা এখানে প্লেন ভাবি তাহলে সেটা প্লেন অফ সিমেট্রি থাকবে না, কারণ এখানে বি আর এখানে এইচ, সিমেট্রি নেই, দ্যাট ইজ এটা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, এই অপটিক্যাল অ্যাক্টিভ। তাহলে এর যদি আমরা একটা টোটাল কম্পাউন্ডের যদি মিরর ইমেজ করি তাহলে দেখ, যদি আমরা এখানে একটা মিরর রাখি তাহলে এর ইমেজটা কি হবে,
যদি একটা এখানে মিরার রাখি তার ইমেজটা কি হবে? তাহলে কাছেরটা কাছে আসবে, এটা বিআর হবে, এটা এইচ হবে, এটা CH3, এখানটা CH3, এখানটা হচ্ছে এইচ, আর এখানটা হচ্ছে বিআর। এই দুটো কম্পাউন্ড কখনোই এক না, সেম না। কি করে বুঝলাম সেম না? আমি বলতেছি এই কম্পাউন্ড স্ট্রাকচার এ আর এটা হচ্ছে স্ট্রাকচার বি। স্ট্রাকচার এ এর মিরর ইমেজ হচ্ছে এইটা, অর্থাৎ এ এর দর্পণ প্রতিবিম্ব হলো বি। ওকে, এ এর দর্পণ প্রতিবিম্ব বি, তাহলে এটা হচ্ছে নন সুপার ইম্পোজেবল। নন সুপার ইম্পোজেবল কথার মানে হচ্ছে আমরা যদি এইভাবে দেখি, দেখো বাম হাতের মিরর ইমেজ যদি ডান হাত হয় তাহলে এটা সুপার ইম্পোজড হয়ে গেল, গুড়াগুল মিলে গেল, গুড়াগুল মিলে গেল, দ্যাট ইজ সুপার ইম্পোজড। এবার যদি এইটা হয় বুড়াগুলের সঙ্গে বুড়াগুলের সঙ্গে বুড়াগুল, দ্যাট ইজ নট সুপার ইম্পোজড, দ্যাট ইজ নন সুপার ইম্পোজেবল। ওকে, তাহলে এইটা হচ্ছে সুপার ইম্পোজেবল আর এইটা হচ্ছে নন সুপার ইম্পোজেবল। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এবার দেখো এইখানে কি হচ্ছে ব্যাপারটা, আমরা 3D স্ট্রাকচার গুলোকে যদি আমরা সাপোজ মনে করো এটা একটা কাগজ, সেই কাগজটাকে ইমাজিন করো টেনে বাড়ি দিলাম, আমি টেনে আস্তে আস্তে বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার পর কি হলো, এইচ এর উপর বিআর পড়ছে, বিআর এর উপর এইচ পড়ছে, তাই না? আবার এখানে এইচ এর উপর বিআর পড়ছে, বিআর এর উপর এইচ পড়ছে, দ্যাট ইজ মিলে যাচ্ছে না মানে নন সুপার ইম্পোজেবল। বুঝছে? তাহলে এটা কি হলো, নন সুপার ইম্পোজেবল। নন সুপার ইম্পোজেবল। যদি কোনো কম্পাউন্ডের মিরর ইমেজ দর্পণ প্রতিবিম্ব মিলে না যায়, অর্থাৎ নন সুপার ইম্পোজেবল হয়, তবে সেটা অবভিয়াসলি অপটিক্যাল অ্যাক্টিং হবে, এবং এই ধরনের রিলেশনকে বলা হবে এনানসিওমার। ওকে, দ্যাট ইজ নন সুপার ইম্পোজেবল। নন সুপার ইম্পোজেবল কথার মানে হচ্ছে যেন একটা আরেকটার উপর অধ্যারোপিত করলে যে টেনে দেওয়া হয় যেন মিলে না যায়, মিলে গেলে সুপার ইম্পোজেবল আর না মিলে গেলে নন সুপার ইম্পোজেবল। এই হচ্ছে পার্থক্য। এই ধরনের অপটিক্যাল অ্যাক্টিং পেয়েছি আমরা। এবার আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। Geometrical isomerism. Geometrical isomerism অর্থাৎ জ্যামিতিক সমাবয়বতা। এই জ্যামিতিক সমাবয়বতা জেনারেলি কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে হয়। কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে জ্যামিতিক সমাবয়বতা দেখা যায়। এর কন্ডিশন গুলো কি কি দেখো আমি বলছি। ধরো যদি এইরকম টাইপের হয়, কন্ডিশন 1, সি ডাবল বন্ড সি, এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, এই ধরনের যদি কন্ডিশন হয়, সি এ বি ডাবল বন্ড সি এ বি হয়, আর যখন এ নট ইকুয়ালস ডি হবে, বুঝলে? অর্থাৎ এখানে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড অর্থাৎ অ্যালকিন, সি এর মধ্যে দুটো গ্রুপ আছে, একটা এ একটা বি। এ আর বি দুটো সেম হওয়া চলবে না। যদি ধরো এটা এইচ হলো, এটা CH3 হলো, বা এটা Cl হলো, এটা এইচ হলো, বুঝলে? এ নট ইকুয়ালস বি, এইরকম যদি কন্ডিশন হয় তাহলে সেটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। এবার জিওমেট্রিক্যাল আইসোমার গুলো কি জিনিস দেখো, আমি যেটা বলতে চাইছি, এইটাকে এইভাবে লেখা যায়, সি ডাবল বন্ড সি ব্র্যাকেটে এ বি আর এর ব্র্যাকেটে এ বি, হয়েছে? এই ধরনের লেখা যায়। এবার এর দুটো ফর্ম আছে, এর দুটো ফর্ম কি কি দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড, আমরা কি বলেছি, সি এর মধ্যে দুটো অ্যাটম আছে এ এন্ড বি, এই সি এর মধ্যে দুটো অ্যাটম আছে এ এন্ড বি।
যদি দুটো এ সমান, এ এবং বি দুটো সমান হয় তাহলে হবে না, অসমান হলে তবেই হবে। কিরকম ভাবে হবে দেখো, ধরো দুটো এ একই দিকে আছে আর দুটো বি একই দিকে আছে, দ্যাট ইজ দিস আইসোমার ইজ কল্ড সিস আইসোমার, সিস। এবার ধরো দুটো এ একই দিকে বা দুটো বি একই দিকে থাকার জন্য সিস। এবার ধরো দুটো এ অপোজিটে আছে, ধরো সি ডাবল বন্ড সি, এখানে একটা এ আছে এদিকে একটা এ আছে, তাহলে অপোজিট হয়ে গেল না, তাহলে এটাও বি এটাও বি। এই ধরনের রিলেশনকে বলা হচ্ছে ট্রান্স। ট্রান্স তাহলে যখন দুটো সেম গ্রুপ একই দিকে থাকবে তখন সেটা সিস, আর যখন দুটো সেম গ্রুপ অপোজিটে থাকবে অ্যান্টিতে থাকবে তখন সেটা হচ্ছে ট্রান্স। বুঝছে? মানে জিওমেট্রিক্যাল আইসোমারিজমের দুটো পার্ট হলো, একটা হচ্ছে সিস ফর্ম, একটা হচ্ছে ট্রান্স ফর্ম। কন্ডিশন 1, কন্ডিশন 2 হচ্ছে CAB ডাবল বন্ড CAC, CAB ডাবল বন্ড CAC। তাহলে কি কন্ডিশন কি এখানে, A নট ইকুয়ালস B একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন হচ্ছে A নট ইকুয়ালস C। বুঝছেন? এই ধরনের যদি হয় তাহলে সেটা অপটিক্যাল এই জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। কিভাবে হবে দেখো, 1 নম্বর C ডাবল বন্ড C, এর এদিকে আছে একটা A একটা B, আর এর একদিকে আছে A একদিকে C। ধরো দুটো A একই দিকে আছে, কার্বন কার্বনের একই দিকে দুটো A আছে, দ্যাট ইজ সিস বন্ড। এবার যদি দুটো A ডায়াগোনালি থাকে, অ্যান্টিতে থাকে, অপোজিটে থাকে, তখন সেটা হবে ট্রান্স। A এটা C এটা B। তাহলে কি শিখলাম আমরা, যখন কার্বন কার্বন ডাবল বন্ডের একই দিকে দুটো সেম গ্রুপ থাকবে তখন সিস, আর যখন কার্বন কার্বন ডাবল বন্ডের অপোজিট ডিরেকশনে দুটো সেম গ্রুপ থাকবে তখন সেটা হবে ট্রান্স। ক্লিয়ার হয়েছে? এবার আরেকটা কন্ডিশন আছে 3 নম্বর, CAB ডাবল বন্ড CDE, CDE এটা D। বুঝছেন? তাহলে এখানে কন্ডিশনটা কি হবে, A নট ইকুয়ালস B আর D নট ইকুয়ালস E, A নট ইকুয়ালস B and B নট ইকুয়ালস E। বুঝছেন? A not equals B and D not equals এই হচ্ছে 3 ধরনের কম্পাউন্ড থাকতে পারে। এগুলো সিস্টেমস। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। একটু বইয়ের পেজ